আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো তাওবা বা আল্লাহর দিকে ফিরে আসা। আমাদের জীবনে ভুল হবেই, কিন্তু সেই ভুল বুঝতে পেরে যখন কেউ আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা যে কত খুশি হন তা ভাষায় প্রকাশ করা কঠিন। বান্দার ফিরে আসায় আল্লাহর অসীম আনন্দ। হাদিফে এসেছে, আল্লাহর কোনো বান্দা যখন তাওবা করে তখন আল্লাহ তাআলা ভীষণ খুশি হন। তিনি ফেরেশতাদের ডেকে বলেন, আমার ফেরেশতারা ৭ আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা তখন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন, কি এমন হলো যে আসমান ও জান্নাত সাজাতে বলছেন? আল্লাহ তাআলা তখন বলেন, আমার এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমার বান্দা আমার থেকে দূরে সরে গিয়েছিল, অনেক দিন আমাকে সে সেজদা দেয়নি, আমাকে ডাকেনি, আমি কষ্ট পাচ্ছিলাম। আজ সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তাওবায় এত খুশি হন। এজন্যই আমি বলি, যুবক, নওজোয়ান, ফিরে এসো, নিজের ক্ষতি করো না। দুনিয়ার ধোঁকা আর জীবনের ক্ষণস্থায়িত্ব। ভাইয়া, এই পৃথিবী আমাদের কারো জন্য থামবে না। আমরা মরে গেলে পৃথিবীর কিচ্ছু আসে যায় না। আমাদের তথাকথিত বন্ধু যারা আমাদের সাথে বসে গুনাহ করে, বিড়ি খায়, গাঁজা খায়, উলঙ্গ ছবি দেখে, তারাও তোমার জন্য এক বেলো খাবার বন্ধ করবে না, কসম খোদার। তোমার আপনজন, এমনকি আপন বাবা মরলেও সন্তানরা দাফন কাফন শেষ করে রাতের বেলা ভাগ খায়। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাটিয়ে চলে যায়। সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো দৌড়াচ্ছে, কারো হাতের সময় নেই। কেউ কারো জন্য থামবে না, কেউ তোমার জন্য কাঁদবে না। তুমি নষ্ট হয়ে গেলে কেউ তোমায় ফেরাবে না। তোমার আপন মা বাবাও হয়তো এখন চেয়ে দেখছে যে তাদের সন্তান নামাজ পড়ে না, গুনার করে। আফসোস, আজকাল সম্পর্কটা কেবল টাকা পয়সার ভিত্তিতে হয়ে গেছে। আখিরাত কোথায়? আমার বাবা সারা ২ বোন স্বপ্ন দেখতেন যে আমরা ৫ ভাই মাদ্রাসায় পড়ব, আলেম হব। তার কবরের পাশে দাঁড়িয়ে আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার স্বপ্ন পূরণ করেছেন। আমাদের পরিবারের সদস্যরাও আল্লাহর নাম বলতে পারে, হিজাব করে। আসুন, মা বাবা হিসেবে আমরাও সন্তানদের প্রতি যত্নশীল হই, যেন সবাই মিলে দ্বীনের পথে থাকতে পারি। জাহান্নামের আযাব ও আত্মচিৎকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ২৫ নম্বর পারা ৪৩ নম্বর সূরা আয-যুখরুফের মাধ্যমে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। তাদের থেকে আযাব হালকা করা হবে না এবং তারা হতাশ হয়ে থাকবে। কোরআন সূরা আয-যুখরুফ। জাহান্নামীরা চিৎকার করে বলবে, মাওলা আমাদের মৃত্যু দিয়ে দিন। আল্লাহ বলবেন, না। তারা বলবে, আল্লাহ একটু বিরতি দিন, ১০ মিনিটের জন্য হলেও একটু আগুন থেকে মুক্তি দিন, আমরা পারছি না। আল্লাহ বলবেন, ১ সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। তারা বিষণ্ণ উদাস মনে অনন্তকাল আযাবে থাকবে। তাদের মলিন চেহারা দেখে আল্লাহ নিজেই বলবেন, আমি তাদের প্রতি কোনো জুলুম করিনি, বরং তারা নিজেরাই ছিল জালেম। কোরআন সূরা আয-যুখরুফ ৪৬। আল্লাহ সুযোগ দিয়েছেন, রাহাত দিয়েছেন, দিন দিয়েছেন, নামাজ পড়ার জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন, কিন্তু আমরা সেই রাতকে গান, বাদ্য, সিনেমা আর উলঙ্গ ছবি দিয়ে শেষ করেছি। দিনকে গুনাহ, সুদ, ঘুষ আর অবৈধ উপার্জনে শেষ করেছি। আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। এবার জাহান্নামীরা জাহান্নামের দায়িত্বে থাকা ফেরেশতা মালেককে ডাক দিবে, হে মালেক, তোমার রব কি বলো, তিনি যেন আমাদের চিরতরে শেষ করে দেন, আমরা তো আর পারছি না। সূরা আয-যুখরুফ ৭৭। কিন্তু ফেরেশতা বলবেন, তোমাদের অপেক্ষা করতে হবে, মৃত্যু হবে না। আল্লাহ বলেন, আমি তো সত্যের বাণী বারবার তোমাদের কাছে নিয়ে এসেছিলাম, কিন্তু তোমরা অধিকাংশ আমার সত্যের আহ্বানকে অপছন্দ করেছ। সূরা আয-যুখরুফ ৭৮। আল্লাহ সব জানেন, সব শোনেন। জালিমরা, পাপীরা কি মনে করে যে তাদের গোপন কথা, অন্ধকারের ফিসফিসানি আল্লাহ শুনতে পান না? কানে ইয়ারফোন লাগে গান শুনলে কি আল্লাহ শোনেন না? নাফরমান, তুমি মনে করছো মানুষ না শুনলে, না দেখলে আল্লাহ শোনেন না? তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনতে পাই না? অবশ্যই পাই। আর আমার ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত থেকে লিপিবদ্ধ করে। তোমার ডান কাঁধের আর বাম কাঁধের ফেরেশতাকে তুমি আড়াল করবে কিভাবে? তারা ২৪ ঘন্টা তোমার সব কার্যকলাপ লিখছে। জাহান্নামীর আত্মচিৎকার শুনেছেন। তারা বাঁচতে চাইবে, মৃত্যু চাইবে, কিন্তু বাঁচতে পারবে না। অতএব দয়া করে এই রাত গভীরে মেহরবানি করে সিদ্ধান্ত নিন, আজকে থেকেই বদলাও। নামাজ, হিম্মত করে ৫ ওয়াক্ত নামাজ শুরু করো।
প্রথম দিকে হয়তো তিতা লাগবে, কিন্তু 1 মাস লেগে থাকলে সময়টা মজাদার হয়ে যাবে। সেজদা দিলে আল্লাহ বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে আদর করেন। মোবাইল প্রয়োজনটুকু ব্যবহার করো। নারীর ছবি, নাচ, গান, অস্থির দৃশ্য দেখা বন্ধ করো। পর্দা, মা ও বোনেরা, আপনারা যদি বেপর্দা হন, আপনারা নিজেরা শেষ হচ্ছেন, এলাকার ঠেলেদের নষ্ট করছেন। একজন বেপর্দা নারী জাহান্নামের ফেরিওয়ালা। সে তার রূপ যৌবন দেখিয়ে অসংখ্য যুবককে গুনাহে লিপ্ত করায়। বোন, নিজের ইজরয়, সতীত্ব এবং চরিত্রের হেফাজত করুন। আপনার স্বামী বিদেশে কষ্ট করছে আপনার জন্যই। সেই কষ্টের টাকার বিনিময়ে স্বামীর আমানত নষ্ট করবেন না। সবর করলে দুইজনই জান্নাতি হবেন। আমরা কি এই জুলুম নিজের বাকর উপরে করব? কষ্টার্জিত রক্ত পানি করা টাকা শুধু শুধু মোবাইল টিপে উলঙ্গ ছবি থেকে নষ্ট করব না। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, মসজিদ নির্মাণে দান করুন। হাদিসে আছে, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিসসালাম ফু দিলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আকাশ, জমিন, পাহাড়, নদী, ঘরবাড়ি সব। কিন্তু মসজিদ ব্যতীত মসজিদগুলো একত্রিত হয়ে কাবার সঙ্গে মিশে যাবে এবং সবাই একসাথে জান্নাতে চলে যাবে। মসজিদের দান কখনোই শেষ হয় না। দয়া করে সবাই মিলে মসজিদের কাছে সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। যদি আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও দ্বীনের পথে আসার দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানান।